স্কুলের ছুটি পড়লে এই দৃশ্য আমাদের বাড়িতে দেখা যায়। ঘুম আর ভাঙে না মানুষের। বোমাটা দুষ্টু করছে, হ্যাঁ না? আমার সাথে কথাই বলবে না, আবার শুয়ে পড়লো। জিজ্ঞেস করলো, আবার শুয়ে পড়লো। ওট 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 কুচু ওট। পাপা বাজার চলে গেল কিন্তু যাচ্ছে। দেখো 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 ওদের জামা পরে আছে কিনা দেখ। বাজারের নামে দেখো অবস্থা, এদিকে উঠবে না। আমি অফিস চলে গেছি আর দেখো আমার পেছন থেকে কি হচ্ছে। অলমোস্ট দুটো বেরিয়ে গেছে, চান করে আমি খাবো। এই দেখো মামাকে প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ফোন করছি। এই দেখো মামাকে ফোন করছি আর মাম্মা দেখো এখানে ফোন উঠাচ্ছেই না। তখন দেখে আমি ফোন করি, শোনো তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रही हैं জানতাম এটাই হবে, জানতাম। कृपया कुछ समय। হ্যালো গাইস, এখানে কি করছো তোমরা? হোয়াটসঅ্যাপ, বাই বাই। হ্যালো গাইস, আজকে তোমরা জানো আমার মতো শুয়ে পড়েই যাচ্ছ। আজকে টেম্পারেচার 41 ডিগ্রিস, যখন মে হয়ে যাবে 45 ডিগ্রিস হয়ে যাবে। এর জন্য আমার ওপিনিয়ন হচ্ছে আমার মতন তোমরা জীবন ইয়ে করো, এর মানে সবসময় ঠান্ডা জল খাও, ফ্রিজে ঠান্ডা জলটা রেখেই দাও করে, যখন ইচ্ছা হবে কোথাও যাবে ওইটা নিয়েই চলে যাও। যত বাইরে জল কিনতে পারো তত বাইরে জল খাও, আর ঠান্ডা ঠান্ডা জিনিস খাও। আইসক্রিমের পর যখন আইসক্রিম শেষ হয়ে যাবে, আইসক্রিমের পর ডাব্বা আনিয়ে যাবে নন স্টপ। এখন এই রুলস ফলো করবে মে অবধি, তাহলেই তোমাদের হবে নন স্টপ ঠান্ডা ঠান্ডায়। মানে মনেই হবে না এখন জুন, মে বা অগস্ট, সরি এপ্রিল, মনেই হবে না। এই জন্য বলছি আমার মতন থাকো। ওকে, তো वैसे ফ্রুট খেতে চাও তাহলে ওয়াটারমেলন খাবে, ম্যাঙ্গো খাবে আর মৌসুমি খাবে। যদি খাও তাহলে ঠান্ডা ঠান্ডাই খাও, গরম কিচ্ছু হবে না, গরম নট অ্যালাউড। #জাস্টিস ফর গরম। থ্যাংক ইউ অ্যান্ড বাই, স্টে টিউন। বিকেলে বাড়ি ফিরে এসে আমার দুটো পার্সেল এসছে। আমি একটা সাইট থেকে দুটো সালোয়ার কামিজ অর্ডার করেছিলাম এই গরমের জন্য, কটনের সালোয়ার কামিজ। তো বেশ সুন্দর এসছে, তো সেইগুলোই খুলে দেখছি। আর ওরা বলে তো যে ওপেনিং ভিডিওটা বানাতে, তো আমার দুটো কাজই একসাথে হয়ে যাচ্ছে, ব্লগও রেডি হয়ে যাচ্ছে আর ভিডিও বানানো হয়ে যাচ্ছে। তো এক ঢিল দিয়ে দুই কাজ হচ্ছে। তো সেটাই দেখছি। দেখো এই মারুন একটা স্যুট আনিছি, এটা ফুল স্যুট উইথ মানে শ্রাগ উপরে, ছোট আজরাকের শ্রাগ, খুবই কমফোর্টেবল। এই স্যুটটা আমি অলরেডি পরে নিয়েছি আর বেশ ভালো স্যুটটা। আর আরেকটা স্যুট আমি ইয়েলো কালারে আনছিলাম, আমার সামারে ইয়েলো কালার খুব ভালো লাগে। তো এই স্যুটটাও খুব সুন্দর দেখতে, আমার তো বেশ পছন্দ হয়েছে। দেখো তোমাদের কেমন লাগে নিশ্চয়ই জানিও আমাকে। কিছু দেখতে পাচ্ছ তোমরা? চলে গেছে আমাদের লাইট নেই, তো সেটাই আমরা এখন এনজয় করছি। আর দেখাই তোমাদেরকে একটা জিনিস। মারো মারো মারো, ধরে মারো, দাও ধরে, ছেড়ো না। এই দেখো, এই খারাপের মধ্যে চাঁদটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। খেতে পেয়েছো রুশু? কি খাবার দিয়ে খাবো না বলে চলে গেল। চলো
লাইট এসে গেছে আমাদের। হ্যাঁ, আমি ফার্স্টেই ফোনটাকে চার্জে লাগাই, হয়ে গেল আমার ফোন। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ অফ কানেক্ট অ্যানি। একটা অদ্ভুত টাইম থেকে, অদ্ভুত সময় থেকে স্টার্ট করলাম, রাত থেকে শুরু করলাম। তো আজকে উইকডে, কালকেও উইকডে, উইকের মাঝখান থেকে এমনিই হয় আবার, তোমরা সবাই এতদিনে জেনে গেছো। তো চলো ব্লগটাতে থাকো। আজকের এরপরে আমরা ডিনার করবো। আমার কাজ একটু আগেই শেষ হয়েছে, 10:30 বাজে। আর তারপরে কালকের দিনটা থেকে আমাদের গল্প শুরু হবে। চল, টাটা। গুড আফটারনুন। দেখো, একদম আফটারনুন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা আগেই রাত থেকে স্টার্ট হয়ে গেছে। তো তোমাদেরকে যাও বলেছিলাম, আজকে অফিস ডে নয়, আজকে স্যাটারডে, মাঝে একটা দিন পেরিয়ে গেছে, কিছু করা হয়নি। আমার প্রচন্ড চাপ চলছে অফিসে, স্যাটারডে ওয়ার্কিং অ্যান্ড অল। তো দেখো কেমন লাগছে রোদটা দেখে। অলসো বলো, ভেতরটাতে এসি চালানো আছে, আমি বাইরে এসে কথা বলছি, ভেতরে টিভি চলছে। তো বাবা, এসি ইউনিটটা কি আওয়াজ। তো চলো, এই যে আজকে একটা নতুন ড্রেস পরেছি বাড়িতে, এটা আজিও থেকে আনিয়েছি। বেশ সুন্দর ড্রেসটা, দেখো একদম সামার ফ্রেন্ডলি ড্রেস। তো এখন দুপুরবেলা, ভর দুপুরে লাঞ্চ করে আমরা বেরোবো, আমি আর মা, আমাদের হেয়ার গ্রুমিং এ। তো সেই প্ল্যান আছে। তো চলো, থাকতে থাকো কানেক্ট অ্যানি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। দুজন বসেছে খেতে, বাকি আমরা এখন বসবো। চলো, আমিও বসি এবার। চলো, খাওয়া দাওয়া করা যাক। দেখো দেখো, গরমকালে আইসক্রিম বিলি করতে বেরিয়েছি, সব এক এক করে নিয়ে নিয়ে আমরা বসছি এই দুপুর গরমে। এটা গরমকালে আমাদের চলতেই থাকে, বলো আর রোগা কোথা থেকে হবো আইসক্রিম খেলে। আইসক্রিম আইসক্রিম কিসে চাই আইসক্রিম? চামচ নাও না, ওর ভেতরে আছে চামচ। ক্রিম বেলাচ্ছিল, চামচ কিছুতেই, এটা তো পুরোই আছে, কিছুতেই ওর মন ভরছে না কোনো জিনিসে। ও, রেনবোটা হাফ হয়ে গেছে তাই জন্য। যা, এটা তো কি এইটা আমার। চলো, ঠান্ডা রুমে ঢোকা যাক। পুরো ফার্নেস হয়ে আছে। আর ওই চেঁচামেচি, ও টিউশন আছে এখন, ও কিছুতেই যাবে না, ও আমাদের সাথে যাবে, ও টিউশন যাবে না। চল চল চল, রেডি হ, রেডি হ, চল চল চল। রেগে গেছে। আমরা তো তারপরে শপিং এ যাবো, আমি আর মা। আজকে আমরা ফ্রি বার্ড। চলো, রেডি, এবার বেরোনো যাক। অ্যাজ ইউজুয়াল উই আর লেট অনলি বাই হাফ এন আওয়ার। তো গিয়ে দেখি, বুক তো করেছিলাম কিন্তু 4 o'clock থেকে বুকিং ছিল, 4:30 অলরেডি হয়ে গেছে। তো চলো, এবার বেরোবো। রুষা না থাকলে ঘরটা একদম শান্ত থাকে। এখন গেছে টিউশনে বেচারা, স্যাটারডেটা সারা দিন ওই করে করেই ও চলে যায়। রোদ নামেনি, বাবা বেশ রোদ। রজত গেছে ওকে ছাড়তে, এই সামনেই ব্লকে, তাও ছেড়ে আসছে। আর আমরা বেরোচ্ছি এখন। তো ছাড়তে গেল, কি আর আসার নাম নেই। আমাদের যে দেরি হয়ে যাবে ওটা বুঝতে পারছে না। বিকেলটা বেশ ভালোই লাগে, যতই রোদ হোক या গরম হোক। हम लोग जाएंगे बांगुर। पेट्रोल की खत्म वो से एसी গরমকালে বাইরে বেরোচ্ছে।
এসেছি, ট্রিটমেন্ট হচ্ছে হেয়ারের। মায়ের ওখানে মায়েরও চলছে, অনেকক্ষণ হয়ে গেছে ওর সাথে ছাড়া। বাইরেটা দেখো সন্ধ্যে হয়ে গেছে। বাঙ্গুরটা বেশ মানে অনেক কিছু আছে। ঠিক আছে, সেম জিনিস। চকমুড়ি কোথাও দেখা যাচ্ছে না। मुड़ी का दुकान तो यही उधर आप सीधा देखिए, आपको मत देखना है। घर में घुसने से पहले ही मुड़ी का ढेर दुकान है। এসে গেছি ফেরত। এই যে চুলের কারোবার করে কেমন লাগছে এই দেখো। প্রথম দিন তো বেশ ভালোই লাগে, বেশ স্মুথ লাগে দেখতে। ওই লাগছে, একটু লাইট লাগছে একটা। মাসাজটা ইজ অসম। আমরা গেছিলাম টোনি অ্যান্ড গাই বাঙ্গুরের, যেটা বেশ ভালো পার্লারটা। আর আমরা সল্টলেকেরটাতে গেছি আগে, আমি আর মা। তো বাঙ্গুরেরটাতে আজকে ফার্স্ট টাইম গেলাম, বেশ ভালো পার্লারটা। চলো, রুষা নেই আর ইউজুয়াল, বাড়িতে নিচে খেলতে গেছে। আর আমাদের খিদেতে পেট জ্বলছে, 9টা বেজে গেছে। বুঝতে পারিনি, আমরা ভাবছি ওটা 8টা বেজেছে। চলো এবার ড্রেস চেঞ্জ করি। আর এটা অনেক দিন বাদে পরলাম, দেখো বেশ সুন্দর দেখতে লাগে আমার এই ফ্রকটা। অনেক দিন বাদে পরলাম আজকে। তো চলো একটু খেয়ে পিয়া নেওয়া যাক, তারপরে আবার গল্প হবে। আমার ড্রেসটাকে আমি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে, একদম সামার ফ্রেন্ডলি। ভুলেই গেছিলাম এটার কথা আসলে। এটা এই দিকের আলমারিটাতে রাখা ছিল মায়ের রুমে, আর এই সাইডে যেটা আমার আলমারি ওটাতে ছিল না, তাই জন্য। কিন্তু বেশ ভালো লাগছে চুলটা আজকে, নিজেই বলছি ভালো লাগছে। ওয়েদারটাও বেশ ভালো আছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো জামা কাপড় পাল্টাই, দিয়ে আমার গল্প হবে। আর রজত গেছে খোঁচে, জোর খোঁচে গেছে, রেগে গেছে আমাদের উপরে। কারণ হচ্ছে আমাদের উপরে, ড্রাইভার উপরে অ্যাকচুয়ালি। ও বাঙ্গুরে মেন রোডে রেখেছিল গাড়ি, মানে কোথাও নো পার্কিং লেখা নেই, সব গাড়ি ওখানে রাখা আছে। তো হঠাৎ পুলিশ এসে কেস দিয়ে দিয়েছে, 500 টাকার বাড়িতে মেসেজ এসছে। আর রেগে গেছে জোর। তো কী করবো, ওখানে নো পার্কিং তো লেখা নেই, ও কোথা থেকে দেখতে পাবে? আর সব গাড়িগুলো যত ওখানে, ও শুধু একা নয়, প্রায় 6-7টা গাড়ি আরও দাঁড়িয়ে ছিল, সবাই খেয়েছে। তো চলো এই করে এসছি, রেগে আছে এখন, আর কিছু করার নেই। জামা কাপড় ছাড়ি, পরে গল্প হবে। আর আগে বেশি খুঁচিয়ে লাভ নেই, পরে দেখা যাবে। হয়ে গেছে আর কি, চুল খেতে পেয়েছি, মুড়ি মাখা হচ্ছে। চলো চলো চলো, আলু ভাজা মুড়ি। কোথায় কোথায় মুড়ি? থ্যাংক ইউ। পাপা নেই তো, এই জামা পরে চলে গেলে খেলতে, কি ব্যাপার? এইটা কি স্টাইল খাওয়ার? খাওয়ার স্টাইল দেখো।